মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব কাছের মানুষকেই তো নতুন করে চিনছি, জানছি। নীলুকেও না হয় চিনলাম, জানলাম। যাই হোক বৌনি, তুমি ওদের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। আর সূর্য, তোমার কাছে আমার ক্ষমা চাইবার আছে। অকারণে তোমাকে অনেক অপমান করেছি আমি। আঙ্কেল আন্টির সামনে অনেক অনেক কটু কথা বলেছি। আমার ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল যে ওই ছবিগুলো আমার পক্ষে যতটা অপমানজনক ছিল, তোমার পক্ষেও ঠিক ততটাই অপমানজনক। যদি তখনই এই কথাটা মাথায় আসতো, তাহলে অকারণে তোমাকে সন্দেহ করতাম না। যাই হোক, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, নইলে শাস্তি দিও। তুমি আমার কাছে অন্যায় করেছো, তাই জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে রাই তোমার সাথে যে অন্যায় করেছে তাকে তুমি কেন শাস্তি দেবে না? তোমার নিজের বোন বলে? রাই, নীলু একটা গর্হিত কাজ করেছে। ও তোমাকে ছোট করেছে রাই, এবং আমাকে ব্যবহার করেছে তোমাকে ছোট করতে। তুমি একটু আগে স্বীকার করলে না যে ওই ছবিগুলোর মধ্যে তোমার থাকাটা যেমন তোমার অপমানের, সেরকমই আমার থাকাটা আমার অপমানের। তার মানে তুমি এটা স্বীকার করছো তো যে ও শুধুমাত্র তোমার সঙ্গে অন্যায় করেনি, আমার সঙ্গে অন্যায় করেছে। নীলু, আমি তোমাকে বলেছিলাম রাইয়ের সামনে আমি তোমাকে এনে দাঁড় করাবো, এবং তারপরে যা শাস্তি দেবার রাই তোমাকে দেবে। আমি চাই রাই, আমি চাই তুমি ওকে শাস্তি দাও। ইয়েস রাই, ও একা হাতে তোমার জীবন নষ্ট করেছে। ও যেই অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না রাই। আমি সত্যি জানি না নিজের দিদির প্রতি কারোর এতটা হিংসে, এতটা বিদ্বেষ থাকতে পারে। আমি সত্যি জানি না রাই। আমি বুঝতে পারছি না এরকম মানসিকতা নিয়ে ও কিভাবে বাঁচবে। ও যেই কাজটা তোমার সাথে করেছে তার জন্য তুমি ওকে শাস্তি দেবে। অনি, কোথায় যাচ্ছ তুমি? আমি তো এখনো কথা বলছি, আমার তো কথা শেষ হয়নি। কোথায় বেরোচ্ছ এখন তুমি? হ্যাঁ, যথেষ্ট বলেছো, যথেষ্ট শুনে নিয়েছি আমি। একই কথা শুনতে আমার আর ভালো লাগছে না। একই বিষয় নিয়ে আলোচনা করতে আমার আর ইচ্ছে করছে না মা। তা তুমি বেরোচ্ছটা কোথায় বলো তো? মা, প্রত্যেক পদে পদে না এই জবাবদিহি করতে আমি একদম অভ্যস্ত নই, কিন্তু আমার জীবনে তোমাদের এত হস্তক্ষেপ আমি মেনে নিতে পারছি না, জাস্ট মেনে নিতে পারছি না। আর তাছাড়া আমার না এটাকে ভীষণ অনধিকার চর্চা বলে মনে হয়। প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে প্রশ্ন করতে হবে। প্লিজ আমাকে আর এত প্রশ্ন করো না তোমরা। কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা করছি, কার সঙ্গে কথা বলছি, কখন বাড়ি ফিরবো, এই সব কিছু জবাব দিতে আমি কিন্তু বাধ্য নই মা। আশ্চর্য তো, আশ্চর্য। আমাদের উপর মেজাজ দেখাচ্ছ কেন? আমরা কি করেছি? আর তখন তোমার যা মানসিক অবস্থা ছিল, তোমাকে একা ছেড়ে যেতে আমরা ভয় পেয়েছি। আচ্ছা, সেটা কি ন্যাচারাল নয়? এখনো যে জিজ্ঞেস করছি সেই কনসার্ন থেকে তো জিজ্ঞেস করছি। অনি, একসঙ্গে থাকতে গেলে এই কথাগুলো বলতে হয়, এগুলো জানাতে হয়। আর এটা হোটেল নয় যে এক এক ঘরের লোক এক এক সময় আসবে, চলে যাবে, তার সাথে কোনো কথা বলা যাবে না, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, কিছু জানানো যাবে না। এটা একটা বাড়ি অনি, এরকম তো চলতে পারে না। এটা একটা বাড়ি, আর সেই বাড়িটা আমার। হ্যাঁ, তোমরা এখানে আসো ঠিকই, কিন্তু সেটা নিজেদের ইচ্ছে, আমি জোর করিনি। আজ এতগুলো বছর ধরে তোমাদেরকে ছাড়া থাকছি আমি, 12-14 বছর হয়ে গেল একা থাকছি আমি। নিজের জীবনটা নিজের মতন করে বাঁচছি, আর এই বাঁচাটাই আমার অভ্যেস হয়ে গেছে মা। এখন এটাকে পাল্টানো সম্ভব না। হ্যাঁ, তুমি যে কিভাবে বেঁচে আছো সেই বেঁচে থাকার নমুনা তো দেখতেই পাচ্ছি। ভুলের পর ভুল করছো, ভুলের পর ভুল করছো। যাকে সন্দেহ করছো তার পায়ে পড়ে যাচ্ছ। নিজের ডিগনিটিটুকুও বজায় রাখছো না। এটা শুধু তোমার নয় অনি,
পুরো পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। বাস 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 মা, ঠিক আছে ঠিক আছে। আমার এই বাচ্চা নিয়ে যদি তোমাদের খুব অসুবিধা হয়ে থাকে, যদি আমার স্বাভাবিক জীবনযাপন তোমাদের মান সম্মানে আঘাত করে থাকে, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা মুম্বাই ফিরে যাও। হ্যাঁ প্লিজ মুম্বাই ফিরে যাও। ইনফ্যাক্ট আমার তো এটা মনে হচ্ছে মা, তোমার এখানে কোনো বন্ধু বান্ধব নেই, কোনো অ্যাসোসিয়েশন নেই, তাই তুমি বোর হচ্ছ বাড়িতে বসে থেকে থেকে। নিজের এই একঘেয়েমিটা কাটাতে পারছো না বলে তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করছো, বড্ড বেশি মাথা গলাচ্ছ তুমি মা আমার জীবন নিয়ে। আমার মনে হয় যে এটাই সঠিক সময় মা তোমাদের মুম্বাই ফিরে যাওয়ার। বাপিও অনেকদিন ধরে বিজনেস থেকে ডিট্যাচ, যেটা একদমই উচিত হচ্ছে না। আমি বলবো তোমরা ফিরে যাও এখন মুম্বাই, যাও প্লিজ। না অনি, আমাদের এখন ফেরার কোনো প্ল্যানই নেই। আর তাছাড়া তোমাকে এই অবস্থায় রেখে ফেরার তো কোনো প্রশ্নই ওঠে না। তা তুমি এখন কোথায় যাচ্ছ? ওই রাইয়ের কাছে তো? হাতে পায়ে ধরে আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে যাচ্ছ তো? মা আমি অন্যায় করেছি রায়ের সঙ্গে, অবিশ্বাস করেছি রাইকে, ওকে ছোট করেছি আমি। আজকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেছে। সো ইয়েস, হ্যাঁ আমি যাচ্ছি, রায়ের কাছেই যাচ্ছি, রায়কে ফিরিয়ে আনতে যাচ্ছি। আর আমি রায়কে এই বাড়িতে ফিরিয়ে আনবই মা। তার জন্য প্রয়োজন হলে আমি ওর পায়ে ধরবো, কিন্তু এই বাড়িতে ওকে আমি ফিরিয়ে আনবো। অনি, তুমি না খুব নড়বড়ে চরিত্রের মানুষ। কোনো বিষয় ভালো করে ভেবে তলিয়ে দেখে বিশ্বাস অবিশ্বাস করার কোনো ক্ষমতাই তোমার নেই। সবটাই না আবেগ দিয়ে চলো, তাই প্রতি পদে ভুল করো, নিজেও ভোগো অন্যদেরও ভোগাও। এই যে রাই বেঁচে আছে এটা তো ভালো খবর, স্বস্তির খবর, কিন্তু এটাও তো ভেবে দেখার বিষয় তুমি ঠিক কি চাও। ও তো যা বলার বলে চলে গেছে, এখন ওর পিছু পিছু না ছুটে ব্যাপারটাকে একটু থিততে দাও না। ঘোলা জলে নামলে সেই জলে নিজের গায়ে শুধু কাদা মাখা হয় অনি, সেই জল কিন্তু খাওয়া যায় না। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো মা? আমি এটাই বলতে চাইছি, রাইয়ের সঙ্গে তোমার যা যা ঘটেছে সেই কারণে রাইয়ের পায়ের ওপর ঝাঁপিয়ে না পড়ে একটু ঠান্ডা মাথায় সবকিছু ভেবে দেখো। এর মধ্যে কোনটা সত্যি কোনটা সত্যি নয়, কোনটা সন্দেহজনক, একটু ভালো করে তলিয়ে ভেবে দেখো না। সত্যি নয় মানে কি বলতে চাও তুমি? আমি এখনো রায়কে নিয়ে সন্দেহ করব? মানে আমার মনে রায়কে নিয়ে এখনো সন্দেহ থাকবে এত কিছুর পরেও? এই তো তোমার দোষ, হস করে রিঅ্যাক্ট করে ফেলো। আচ্ছা অনি, আমি একটা কথা বললে তুমি আমার কথা শুনবে? রহস্য তৈরি না করে কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো মা। বলছি, এই যে তোমাকে টেনশনে ফেলে নিজের মিথ্যে মরার খবর রটিয়ে পুলিশের জেরার মুখে তোমাকে ফেলে দিয়ে সব শেষে ফিরে এলো, তোমাকে উদ্ধার করলো, তোমার কাছে মহান সাজলো, বাকি সবার কাছে মহান সাজলো, নিজেকে নিষ্পাপ সাজালো, ভিকটিম প্লে করলো। আমি যদি বলি সবটা মিথ্যে, সবটা একটা সস্তা গল্পের প্লট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।